হ্যালো ভিউয়ার্স, আমাদের নিত্য প্রয়োজনে নিত্যদিনে বিভিন্ন কিছু কিন্তু আমাদের ফোন থেকে ডিলিট হয়ে যায়। এমনকি আমাদের গুরুত্বপূর্ণ মেসেজগুলো কিন্তু আমাদের মোবাইল থেকে ডিলিট হয়ে যায়। তো ডিলিট হয়ে যাওয়া অনেক সময় ভুলবশত ডিলিট হয়ে যায়। দেখা যাচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট মেসেজ কিন্তু আপনি জাস্ট মার্ক করতে করতে সেটা মার্ক করে ভুলবশত আপনি ডিলিট করে দিয়েছেন, কিন্তু ওই মেসেজটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ ছিল। অথবা আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কিছু কন্ট্যাক্ট আপনি ভুল করে ডিলিট করে দিচ্ছেন। তো এই ভুলগুলো যাতে না হয় কিংবা এইগুলো কীভাবে সংরক্ষণ করে আলাদাভাবে আপনি মেমোরি কার্ডে রেখে দিতে পারবেন বা ফোন মেমোরিতে রেখে দিতে পারবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি এখানে প্রুফ সহ দেখিয়ে দেবো আমার ফোনের মেসেজগুলো ডিলিট করে কীভাবে আমি আবার ফিরিয়ে আনি মেসেজ বা কন্ট্যাক্ট এইগুলা। তো ভিউয়ার্স দেখেন, এর জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা আপনারা কীভাবে পাবেন দেখাই দিয়ে আমি সরাসরি চলে আসছি প্লে স্টোরে। প্লে স্টোরে যে সার্চ বারে সার্চ করব সুপার ব্যাকআপ। তো এটা লিখে সার্চ করার পরে প্রথম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। সিম্পলিভাবে এটা আপনার ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এখান থেকে আপডেটটা করে নিই। তো সিম্পলিভাবে এই অ্যাপসটা দিয়ে আপনারা কাজটা করতে পারবেন। তো খুব ইজিলি কাজটা করতে পারবেন। কিভাবে করবেন আমি পেমেন্ট প্রুফ সহ দেখাই দিই। তো ভিউয়ার্স দেখেন, এটা কিন্তু শেষ হয়ে গেলে ইনস্টল হওয়া। তো আমি জাস্ট এখান থেকে ওপেন করলাম। এবার ওপেন করার পর জাস্ট আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে, অর্থাৎ আপনাকে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে যেই ফোল্ডারে এই জিনিসগুলো ব্যাকআপ হয়ে থাকবে। তো সিম্পলভাবে আমি যেই ফোল্ডার আছে এখানে আমার একটা সিলেক্ট করা আছে যে ইন্ট্রো মেকার। তো এই ফোল্ডারে আমি রাখতে চাই। তবে আপনি ইউজ দিস ফোল্ডার নিচে লেখা আসছে, এইখানেই ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা মাত্র অ্যালাউ চাবে, অ্যালাউ করে দিবেন। জাস্ট আপনার কাজটা শেষ হয়ে গেল। এবার দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। এখান থেকে আপনি কি কি ব্যাকআপ করতে পারবেন। অ্যাপস ব্যাকআপ করতে পারবেন, SMS ব্যাকআপ করতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার ব্যাকআপ করতে পারবেন, কল লক ব্যাকআপ করতে পারবেন, এখান থেকে ফটো ব্যাকআপ করতে পারবেন, এখানে ক্যালেন্ডার্স ব্যাকআপ করতে পারবেন, এখানে কোল্ড ব্যাকআপ করতে পারবেন, এখানে ট্রান্সফার করতে পারবেন ব্যাকআপ জিনিস। তো আমি জাস্ট আপনাদের গুরুত্বপূর্ণ দুইটা হচ্ছে কন্ট্যাক্ট, SMS। কল লকটাও সেরকম গুরুত্বপূর্ণ না, আর ফটোগুলো তো আপনাদের সবসময় আলাদা করেই রাখেন। তো জাস্ট আমি এখান থেকে কন্ট্যাক্ট আর SMSটা দেখাই দেবো। তো বাকি সবগুলো সেম আপনারা করতে পারবেন। তো সিম্পলভাবে আমি SMSের উপর ক্লিক করলাম, অ্যালাউ পারমিশন চাইছে, অ্যালাউ দিয়ে দিলাম, আবার অ্যালাউ দিয়ে দিলাম। তো এখানে দেখেন ব্যাকআপ অল নামে একটা অপশন আছে, উপরে চলে আসছে যে ব্যাকআপ অল। তো ব্যাকআপ অলে এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর তো দেখেন অ্যাড আসতে পারে, জাস্ট আপনারা এটা কেটে দিবেন। তো ভিউয়ার্স, অ্যাডটা এখান থেকে ক্রসে কেটে দিলাম। তারপর এখানে একটা দেখেন একটা ফোল্ডারের নাম আসছে আর এখানে ওকে আসছে। তো আপনার নাম চেঞ্জ করতে হলে নামটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো ওকেতে ক্লিক করে দিলাম। এবার দেখেন যে একটা কতগুলো মেসেজ আমার এখান থেকে এই যে ব্যাকআপ হয়ে গেল। এবার আমি ব্যাকে চলে আসি। সেমভাবে আমি কন্ট্যাক্টের উপর ক্লিক করে দিব। কন্ট্যাক্টের উপর ক্লিক করার পর ব্যাকআপ অল অ্যাপস এখান থেকে ওকে দিয়ে দিব। জাস্ট এটা দেওয়ার পরে আমার যত কন্ট্যাক্ট নাম্বার আছে সবগুলো কিন্তু ব্যাকআপ হয়ে গেল। সিম্পলিভাবে আপনার চাইলে কোনো অ্যাপস ব্যাকআপ করতে পারবেন। অ্যাপসের উপর ক্লিক করার পরে সেই অ্যাপসটা এখান থেকে সিলেক্ট করে এখানে ব্যাকআপ করতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করছেন, সেটা কিন্তু আপনার মেমোরিতে নাই, চাইলে এটাও করতে পারেন। দেখেন এই অ্যাপসের উপর ক্লিক করে দেবেন সিম্পলিভাবে। তো এটার উপর ক্লিক করার পর আপনি নিচে ব্যাকআপ একটা অপশন পেয়ে যাবেন। তো এই ব্যাকআপের উপর ক্লিক করলে অ্যাপসটা আপনার মেমোরিতে চলে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি অ্যাপসও ব্যাকআপ করে নিতে পারবেন। তো দেখেন আমি কিন্তু SMSটা এখন ব্যাকআপ করে নিলাম। এখন আমি কী করব, আমি এই আমি ফোনের মেসেঞ্জিংয়ে যে এখান থেকে আমার সকল SMSগুলো এখান থেকে ডিলিট করে দিব। তো ডিলিট করার পরে এখন দেখেন এখানে কিন্তু একটা SMSও নাই। আমি দেখাই দিই আপনাদেরকে, দেখেন এখানে কিন্তু সব কিছু আমি ডিলিট করে দিছি। তো দেখেন সব কিছু ডিলিট করে দেওয়া হলে এখন আমি এখানে আবার ফিরিয়ে আনবো আমার এই মেসেজগুলো। সিম্পলভাবে আমি এই সুপার ব্যাকআপ এই অ্যাপসটিতে প্রবেশ করব। এখানে আসার পর এখানে SMSের উপরেই আবার ক্লিক করব, যেহেতু আমি SMSটা ব্যাকআপ করতে চাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আসার পর সিম্পলভাবে আপনারা এই রিস্টার্ট নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন চলে আসবে। এখানে কিন্তু আগেই ব্যাকআপ হবে না, আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। এখানে আপনাদেরকে ডিফল্টভাবে এটা সেট করতে হবে। তো SMS অ্যাপস লেখা আছে দেখেন, এইখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি এই সুপার ব্যাকআপস এই অ্যাপসটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখন ব্যাকে চলে আসুন।
ব্যাকে আসার পর সিম্পলি আপনি রেস্টোরটে ক্লিক করে দিন। এবার আপনার এই ফাইলটা ওপেন হয়ে যাবে। তো SMS এর উপর ক্লিক করে দিলেন, বা ফাইলটা না হলে সেই ফোল্ডারে যে আপনি সেই SMS এর উপর ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে কিন্তু আমার সবগুলো ব্যাকআপ হচ্ছে, আমি একটু ওয়েট করি। দেখেন এগুলো কিন্তু ব্যাকআপ হয়ে যাচ্ছে। তো এখানে 7% আছে, এখানে যখন আপনার 100% হয়ে যাবে তখনই ঠিক ব্যাকআপ হয়ে যাবে। তো আমি ভিডিওটা একটু স্কিপ করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে 98, 99, এখানে 100% কিন্তু ডান হয়ে গেল। তো দেখেন 100% ডান হওয়ার পর এখানে আপডেট হচ্ছে। তো আপডেট হওয়ার পরে আমরা মেসেজে যে চেক করব যে আসলে সঠিকভাবে সব কিছু আসছে কি না। তো দেখেন এটা যখন ওকে হয়ে গেল, তো এখন আমরা এটা কেটে দিলাম। এবার মেসেজের উপর ক্লিক করি। এখানে জাস্ট এখানে ডিফল্টভাবে আপনারা ওইটা সেট করছিলেন, সেমভাবে এখানে মেসেজের উপর ক্লিক করে এখানে সেট ডিফল্টে ক্লিক করে দিলেন। তো দেখেন এখানে কিন্তু আমার সব মেসেজগুলো আবার চলে আসছে আগের মতোই। তো ভিউয়ার্স এভাবে খুব ইজিলি আপনার মেসেজগুলো ব্যাকআপ করে রাখতে পারবেন। তো আপনার গুরুত্বপূর্ণ মেসেজগুলো পরে আবার সেইগুলো ফিরিয়ে আনতে পারবেন যদি আপনাদের ভুলবশত ডিলিট হয়ে যায়। সেমভাবে আপনার কন্ট্যাক্টগুলো এভাবে ব্যাকআপ করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।